নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি 5.5 কিলো সাইজের একটা শাপলা পাতা মাছ নিয়ে এসেছি। তো এর আগে আমার চ্যানেলে এরকম শাপলা পাতা মাছের অনেক রকম রেসিপি আছে, কিন্তু আজকে আমি আলু দিয়ে একদম মাংসের মতো শাপলা পাতা মাছের রসা বানাবো। পুরো ভিডিওটা দেখুন। আর এই এত বড় মাছ আমাকে এখন কাটতে হবে। কি ভারী মাছ, সবই ভীষণ ভালো লাগছে রে। লেজটা কত বড় দেখুন, একদম মাটিতে ঠেকে গেছে। 5.5 কিলো মাছের যা স্বাদ হবে, মাংস ফেলি খেতে হবে একে। মাছের পেছন দিকটা দেখুন, কত পিস যে মাছ হবে তার ঠিক নেই। এই যে এটা হচ্ছে মুখ, এই যে দেখুন, এই যে দাঁতের মতো আছে, এগুলো করকর করছে একদম, এগুলোই দাঁত। চলো, হাত ব্যথা হয়ে যাচ্ছিল বলে আমার হাতটা পাল্টে এই হাতে ধরলাম। দিদিকে ওদিকে বলা আছে, দিদি রান্নাঘরে আদা রসুন পেঁয়াজ আরো মশলা সব কাটাকাটি করছে। যাই, ওখানে গিয়ে আমি মাছ কাটবো। আস্তে 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 এই তো এবার কাটবো তো বাবা। ছাড়ো ছাড়ো, ব্যাস। একদম তাজা শাপলা পাতা মাছ আছে। আর শাপলা পাতা মাছের চোখগুলো দাদু দেখো কিরকম উঠে আছে। অন্যান্য মাছের চোখগুলো কিন্তু এরকম উঠে থাকে না, এরকম ঢুকানো থাকে। এটা মনে হয় এরকম বেরিয়ে থাকে। শাপলা পাতা মাছের এই যে দু ধারটা পাতার মতো এরকম পাতলা হয়, আর মাঝখানটা একটু মোটা। এই দেখুন, এগুলো একদম পাতলা। যখন সমুদ্রে যায়, এই যে এরকম এরকম করে যায়, এরকম এরকম। আমি টিভিতে দেখেছি, খুব ভালো লাগে দেখতে। কি ভারী। আজকে আমার মাছ কাটার হেল্পার হয়েছে দাদু। আগে লেজটা কাটবো, আর এই ছুরিটা বাজার থেকে নতুন কিনে নিয়ে এসেছি মাছটা কাটার জন্য। ছুরিটা হেভি ধার, একবারেই লেজটা কেটে গেল। এই দেখ, দেখি দাদু কতটা হয় দেখি। হাই, দাদু বসে আছে, দাদুর মাথা পেরিয়ে চলে গেছে। দেখো, ছেলেটা পড়তে পারেনি, না পড়লে না পড়তে পারলেও আমি এই চাবুক দিয়ে মারবো না। ধরো লেজটা। তোমার হয়ে গেছে মাছ কাটা? চলে আসো, দেখবে আসো কিরকম করে মাছ কাটি। হ্যাঁ, লম্বা লম্বি করবো। হ্যাঁ বাবা, কি ওয়েট। এই শাপলা পাতা মাছের ওপরের দিকে কিন্তু বালি থাকে, করকর করে আওয়াজ হচ্ছে। মাছ কাটার পর মাছগুলো গরম জলে দিয়ে কিছুক্ষণ রেখে দিলেই বালিগুলো ছেড়ে যাবে। ঠিক সেটা করে নিয়ে দাঁতগুলো একটু শক্ত। এবার কত সুন্দর সমান করে কাটা হয়ে যাচ্ছে। তেল বেরিয়েছি, চর্বি জানো, ধরো কিন্তু এখানটা। এবার এই মাছগুলো সরু সরু পিস করে কাটবো, তারপর আবার ছোট ছোট পিস করবো। রাখবো কিন্তু, হ্যাঁ আবার হাফ করে কাটবো। কত তেল। টেনে থাকো দিদি। আরে এখানটাই শক্ত যে। যন্ত্র আসলে এলে তবে গানটা হবে, তাহলে কিসে গান হবে? কাটবা, ধরো ধরো, এটাকে আমি ছোট ছোট পিস করে কেটে নেবো। দাদু শুধু তুমি টেনে থাকো, হ্যাঁ আমি সমান করে কেটে নিচ্ছি। তোমার সব রান্না করবে? যতগুলো কড়াই ধরবে সব রান্না করবে। আজ একটা বড় কড়া নিয়ে এসেছিল। আর হ্যাঁ, মাছ কাটা তো নয়, যেন যুদ্ধ হচ্ছে, হাঁপিয়ে যাচ্ছি। দাদু দেখো, এত বড় মাছ কাটতে যুদ্ধ করতে হয়নি। চাপড়, ছুরি, বটি সব কিছু সব নিয়ে চলে এসছো।
দাদু যে কোথা চলে গেল, আসছি বলে আমার কাছে চলে গেছে। ঠিক সময় চলে আসবে দাদু, দেখো না। বাবা, এটাকে আরেকটু মুঠি দিয়ে শুরু করে নাও। দাদু আমাদের মাছ কাটা শেষ হলো আর তুমি আর এলে। ধরতে হবে না, আমি কেটে নিচ্ছি, আর ধরতে হবে না। বড় মাছ কাটতে খুব ভালো লাগে নাকি? আজকে লেজা নেই। এই যে আজকে দিও না তুমি আমাকে, তুমি কি ভয় দেখাচ্ছ নাকি? ও বাবা, ঠেকা মেকে যাচ্ছে। সব মাছ কাটা হয়ে গেছে, ঢেলে দেখাবো কতগুলো মাছ হয়েছে। এই দেখুন, এত মাছ হয়েছে। ঠিক করতে দুপিস করবে। দাদু বলছে এটা ছোট কর। না না, ছোট করতে হবে না। এত ভাই ধুতে আমার যা সময় লাগবে। তুমি আমার হাত ধুয়ে নাও, রান্না শুরু হবে। আমিও যাচ্ছি, যে হাত ফাত ধুই। যাও। আমি কিছুটা মাছ ধুয়েছি, আর দিদি এখনো ভালো করে ঘষে ঘষে মাছ ধুচ্ছে। তো আমাকে গরম জল করতে হবে, তাই আঁচ দিয়ে নেব। দিদি আসছে একটু পরে। আজকে খুব ভালো করে খাবো রে, অনেকদিন খাওয়া হয়নি। শঙ্কর মাছ, বড় খাবে, শঙ্কর। যত পিস খেতে পারো খাবে। এই যে দাদু বারবার শঙ্কর মাছ বলছে, তো অনেকেই শাপলা পাতা মাছকে শঙ্কর মাছ বলে। আগেকার দিনে বলতো শঙ্কর মাছ, কিন্তু এখন সবাই শাপলা পাতা মাছই বলে। সব মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি। দু হাতে দুটো ঠেকা একবারে ভর্তি মাছ, কি ভাল লাগছে আমার। গরম জল হয়ে গেছে, নামিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো। দুটো ঠেকার মাছ রান্না করতে গেলে কিন্তু এই কড়াতে ধরবে না, তাই এই বড় ঠেকার মাছগুলো রান্না করব। আর ছোট ঠেকার মাছগুলো বাড়িতে অন্যদিন খাওয়া হয়ে যাবে। জলে ভিজিয়ে দেবো এবার। কিছু কিছু শাপলা পাতা মাছের আঁশটে গন্ধ লাগে রান্না করার পরও। এই নুন জলে, হলুদ জলে ভিজিয়ে রাখলে সেই গন্ধটা লাগবে না। আর এই যে মাছে বালি আছে, সেই বালিগুলো খুব ভালো করে পরিষ্কার হয়ে যাবে। আদা রসুন একসঙ্গে বেটে নেবো। আজকে আমি যেহেতু আলু দিয়ে শাপলা পাতা মাছের রসা বানাবো, সেই জন্য আলুগুলো আমি লাল লাল করে কোড়া করে ভেজে নেব। সরিষার তেল দেব। কাঁচা আলুতে দেব লবণ, হলুদ গুঁড়ো। দাদা আজকে হুইসেল পড়েনি। হ্যালো। এই এতক্ষণে পড়লো। এখন এই তো রান্না হলো, এই তো আর জেলেছে সবে। তেল গরম হয়ে গেছে। জিরে আর ধনে একসঙ্গে বেটে নেবো। চাপা দিয়ে দিয়ে আলু ভাজবো। আর একটু জাল দাও দাদু। আধ ঘন্টার মতো জলে ভিজিয়ে রেখেছিলাম, ছেঁকে তুলে নেব। এই যে মাছে বালিগুলো আছে, ঘষে ভালো করে বালিগুলো তুলে নেব। এই দেখুন বালিগুলো উঠে যাচ্ছে। এই দেখুন আলুর গাগুলো ফুলে ফুলে গেছে, খুব ভালো করে আলু ভাজা হয়ে গেছে, তুলে নেব। আর একটু হলুদ গুঁড়ো দেব। জলেতে লবণ বেশি করে দেয়া ছিল, তাই আর লবণ দিলাম না। ওই আলু ভাজার তেলে মাছগুলো সব ভেজে নেব।
শুকনো লঙ্কা, আজকে পুরো রান্না আমি সব বাটা মশলা দিয়ে করব। আর মাছ অনেক, তাই লঙ্কা বাটতে হচ্ছে একটু বেশি। হাত জ্বলবে না তো তোমার? ও তো অভ্যাস আছে বেটে বেটে। গোটা হলুদ, আগেকার দিনে মারে যখন রান্না করতো বাড়িতে এই গোটা হলুদ বেটেই রান্না করতো, কিন্তু এখন সব গুঁড়ো হলুদ উঠে গেছে, আর সেরকম কেউ গোটা হলুদ বাটে না। গোটা হলুদ কিন্তু একটুখানি দিলেই তরকারিতে খুব ভালো রং চলে আসে। এই দেখুন মাছ আমি লাল লাল করে ভেজে নিয়েছি, সব মাছ তুলে নেব এবার। কপি আমার সব বান্না বাটা হয়ে গেছে। এই যে বাটা মশলার জল, তুমি হ্যাঁ, রান্না করো, আমি আসছি একবার। তাড়াতাড়ি আসবে। এই দেখুন এতগুলো মাছ ভাজা হয়েছে, এখনো কিন্তু এক ঠেকা মাছ আছে, এতগুলো হবে ভাজলে, ওগুলো বাড়িতে খাওয়া হবে। মাছ ভাজার তেলটা কালো হয়ে গেছিল, সেই জন্য ঢেলে রেখে দিয়েছি। ফ্রেশ তেলে রান্না করব, সরিষার তেল দেব। ফোড়নে আমি গোটা জিরে দেব, পেঁয়াজ কুচি। আজকে অনেক মাছ রান্না করব, তাই তেল ঝাল নুন মশলা একটু সব কিছু বেশি বেশি লাগবে। পেঁয়াজ আমি হালকা করে ভেজে নিয়েছি, এবার আদা রসুন বাটা দেব। আদা রসুন বাটা, খাসি মাংসের মতো রান্না করবি। খেয়ে দেখবে। দাদু হাতে টমেটো দেখতে পাচ্ছি, কি হবে এটা? খাওয়া হবে, খাবো। তুমি খাবে? হ্যাঁ। খাও। দিদি ফোন করেছিল, ব্যাংকে চলে গেছে, প্রচুর ভিড়, সেই জন্য আসতে দেরি হচ্ছে, একটু পরে হয়তো চলে আসবে দিদি। জিরে বাটা, ধনে বাটা, শুকনো লঙ্কা বাটা, গোটা হলুদ বাটা, শিল ধোয়া মশলার জল দেবো অল্প। ভেজে রাখা আলু দেব, আমাদের গাছেরই পাকা টমেটো, লবণ, এখানে আমি ফ্যাটানো টক দই নিয়েছি 1 বাটি, দিয়ে দেব। ভেজে রাখা সব মাছ দিয়ে দেব। সব কিছুই কষানো রেডি হয়ে গেছে, এবার জল দিয়ে দেব। খুব বেশি দেব না, গ্রেভি গ্রেভি হবে, অল্প দেব। ব্যাস, এবার একটু ঝোলটা ফুটিয়ে নিলেই রান্না হয়ে যাবে। গরম মশলা গুঁড়ো নিয়েছি, জল দিয়ে একটু গুলিয়ে নেব। আপনারা গোটা গরম মশলা বেটেও দিতে পারেন। আপনারাও তো জানেন ব্যাংকের ব্যাপার, গেলে অনেক দেরি হয়, অনেক লাইন পড়ে। দিদি বলল তোমরা খেয়ে নাও, আমি গিয়ে খাবো। একদম খাসি মাংসের মতোই দেখাচ্ছে। এই তোমার খাসি মাংস। আচ্ছা, খুব ভালো হয়েছে রে। হ্যাঁ, তুমি বানিয়েছো, তুমি বলবে।
এই যে বানায় সে বলে এই মাছ দিয়ে খেতে শুরু করেছি। হ্যাঁ, এইবার খাবো। এই যে আলুটা মাখালাম আর এই যে গ্রেভিটা এবার মাখবো, ব্যাস। একটু করে মাছ খাবো আর একবার করে ভাত নেবো। গ্রেভিটা ঝাল ঝাল হেভি লাগছে। হ্যাঁ, এই মাছ একটু ঝাল ঝালই খেতে হয় বাবা। খাসি মাংস কি খাবো রে, তার থেকে যে খুব ভালো হয়েছে। এই মাছের কাঁটা সমেত খাওয়া হয়ে যাবে। হ্যাঁ, কাঁটা খুব নরম। তুমি খেয়েছো? হ্যাঁ, ভাত দাও এক্ষুনি, আমি দেখতেই পাইনি, খেয়ে যাচ্ছি। ভাত নেবে আর একটু? হুম, আচ্ছা দিচ্ছি। ওই ভালো ভাত দিচ্ছি তোকে নে। তুমি নাও। সত্যি বন্ধুরা খেতে অসাধারণ লাগছে। আর আমি যে লাস্টে গরম মশলা গুঁড়োটা দিলাম এতে স্বাদটা আরো অনেকটা বেড়ে গেছে। ভাত দাও। ভাত নিবি? আলু দিবে 1 পিস। তুমি খাবে? আমি লোভ দিচ্ছি বলে তোমার পড়ে যাচ্ছে। দাঁড়াও। সুপার। এইরকম আরও অনেক নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ আপনারা অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে যে বেল ঘন্টিটা থাকে সেটা অবশ্যই ক্লিক করবেন। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন। খুব ভালো, দারুণ খুব ভালো, স্বাদ। খুব ভালো।